হাফেজ আল্লাহর জান্নাতে নিতে পারে। আর এক বর্ণনা এসেছে 10 জন জাহান্নামীকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 10 জনও যদি জাহান্নামীকে জান্নাতে নিতে পারে, বলুন কোন হাই স্কুলে পড়ো না আবার অন্য পাইলে নেওয়া যাবে না? কারণ আপনি বলতে পারেন হুজুর হাই স্কুলের গীবত করছে। না, গীবতের জন্য না। যেখানে 90% মুসলমান, সেই রাষ্ট্রে মুসলমান অবশ্যই কোরআনের জ্ঞান ভিতরে থাকার দরকার। আগে জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা সেটা না করে ছেলেকে পাঠাচ্ছি কেজি স্কুলে, যা ছেলে আমার জজ ব্যারিস্টার হবে, পিএইচডি ডিগ্রি অর্জন করবে, আমার মুখ উজ্জ্বল করবে। না ভাই, ওই ছেলেই মুখ উজ্জ্বল করবে যেই ছেলেটা কোরআনের হাফেজ হয়ে একজন হক্কানে আলেম হিসেবে যখন নিজেকে পরিপূর্ণতা করে নিতে পারবে। ওটাই হলো ওই বাবার জন্য ছেলে হলো মুখ উজ্জ্বলকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবাজি, তাহলে 2 নম্বর শর্ত হলো কি হবে? আল্লাহর নিয়ামত দেখবে, নিদর্শন দেখবে, তার ঈমানি শক্তি বাড়বে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এরপরে 3 নম্বর শর্ততে আল্লাহ বললেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, 3 নম্বর শর্ত হইবে মুমিনের, 3 নম্বর চরিত্র হতে হবে রে। সমস্ত ক্ষেত্রে ওই মুমিন ব্যক্তি আমি আল্লাহর উপর নির্ভর করবে। আরে এটা অধিবাসী, বলুন তো দেখি বিপদ আসলে ডাকবো কারে? জোরে বলেন। এই জন্য আল্লাহ কিন্তু সূরা কুরাইশের মধ্যে বলছে ফালায়াবুদু রাব্ব হাযাল বাইত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ তোমরা ওই রবের ইবাদত করো যেই রব বাইতুল্লাহর মালিক। আল্লাহু আকবার জোরে বলেন। এখন বলুন বিপদে পড়লে ডাকবো কারে? আরো জোরে বলেন। ছোট্ট একটা উদাহরণ দিব, লম্বা দেওয়া যাবে না, সময় সংক্ষিপ্ত হবে। কারণ হলো সুন্দর করে দেখবেন একটা উদাহরণ ফিরআউনের জামানায়। মনে রাখবেন কার জামানায়? কথা বলতে হবে, কার জামানায়? ফিরআউনের জামানায় একটা মহিলা এবং তার স্বামী 2 জন আল্লাহর প্রতি মানানছে। সুবহানাল্লাহ বলেন। ফিরআউন খোদা, আসল খোদা তো আছেই। ফিরআউন হলো নিজের মন গড়া খোদা ছিল। এই ফিরআউন নিজেও জানতো আমি তো কোনো মালিক না, আমি কোনো খোদা না। আমার এই মসনদকে টিকার রাখার জন্য, গদিকে টিকে রাখার জন্য নিজের ক্ষমতা প্রয়োগ করে মানুষকে হত্যা করত। এরা টার্টের অধিবাসী। এই ভিতরে ওই 2টা ব্যক্তি আল্লাহর ইবাদত করে। বলুন যেই জায়গা সব সময় ইহুদি আর হিন্দুদের বসতি, ওই জায়গা যদি একটা মুসলমানের পরিবার থাকে, আল্লাহর কসম করে বলছি ওই মুসলমানকে শান্তিতে বাস করতে দিবে? জোরে বলেন দিবে? কিন্তু এইটা কিন্তু বাংলাদেশে একজন হিন্দু কিন্তু শান্তিতে বাস করে, তারপরে ওই মুদির বাচ্চা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, বিশেষ করে নিউজ 20 বাংলা, এই নাস্তিক একটা চ্যানেল আছে, এই চ্যানেলে ভুয়া তথ্য দিয়ে মানুষের অপপ্রচার করা। এরা টার্টের অধিবাসী। এই 2টা ব্যক্তি আল্লাহর ইবাদত করে। আল্লাহু আকবার বলেন। বলুন যদি 1000 মানুষের ভিতরে 1 জন 2 জন যদি আল্লাহর ইবাদত করে, বলুন তো দেখি প্রকাশ্য কি ইবাদত করা যাবে? এখানে যারা বসে আছে অনেকেই তো সিনেমা দেখার পাগল। আবার বললেন না হুজুর আপনি জানলেন কিভাবে? আমি জেনেছি হলো ইউটিউবে দেখলাম, ওখানে লেখছে মিঠুন চক্রবর্তীর ছোট ভাই ইসলাম কবুল। কি কবুল? তার ইতিহাস উনি বলছে, যখন আমি একটা মানত করেছিলাম। কথা বলেন কি করেছে? কি মানত? আমি ও রোগের কথা বলেন না, অনেক কিছু গোপনে কিছু অসুস্থতা থাকে যেটা মানুষের কাছে বলা যায় না। বেচারা এটা বলে নাই। অসুস্থ থাকার পরে আমি বিভিন্ন মূর্তির কাছে গেছি, কত পূজা দিছি, কিন্তু আমার অসুখ ভালো হয় না। দিন যায়, শুধু অসুস্থ বাড়তেই থাকে, বাড়তেই থাকে। একদিন নিয়ত করলাম, মুসলমানের মসজিদ আছে,
এই জায়গা আমি মানত করবো, এইটা ওই মালিককে ডাক দিয়ে বলেছে, মালিক যদি আমি অসুস্থতা থেকে ভালো করতে পারো, ভালো হতে পারি, তাহলে আমি আর হিন্দু থাকবো না, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলে। কি হবে, কি হবে? মুসলমান। কথাগুলো বোঝা যাচ্ছে না? মুসলমান হবে, এই চিন্তা চেতনা নিয়ে উনি রয়েছে। একদিন দুই দিন যায়, তার অসুস্থতা যেটা গিয়েছিল প্রতিকূল ডিমোশনে, সেই অসুস্থতা প্রমোশন হয়ে আস্তে আস্তে ভালোর দিকে আসতেছে। সুবহানাল্লাহ পড়ে। বলুন তো দেখি, কম্পেয়ার করেছে মূর্তি পূজা করে, তারপরে শেষবার আল্লাহর দরবারে দরখাস্ত, মালিক যদি অসুস্থ আমার ভালো করে দাও, আমি মুসলমান হব। এখন বলুন, ওই আল্লাহ এই দোয়া কি ফেলা দিবে? সাথে সাথ কবুল করেছে। একদিন যখন পূর্ণ সুস্থ হয়ে গেছে, ওই মানত করেছে মুসলমান হবে, এক মসজিদের ইমামের কাছে একটু গভীর রজনীতে, অর্থাৎ ঈশা রক্ত পার হওয়ার অনেক পরে গিয়েছে, যাওয়ার পরে দরজায় তো নখ দিয়ে দেওয়ার পরে মুসলমান ইমাম ভিতর থেকে এসে দেখে হিন্দু একজন দাঁড়ায় আছে। ভাই কি দরকার? আমি মুসলমান হব। বলুন, এই ভারতের জমিনেও যেই জায়গা মুসলমানদের গরু জবাই পর্যন্ত বন্ধ করে দিয়েছিল, আর এটার অধিবাসী এই বাংলার জমি যারা মোদের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল, বলুন ওই মালিক দেখায়া দিছে মুসলমান রাষ্ট্রে মোদির নেতৃত্ব চলবে। কথা বলেন, চলবে? অথচ এই বাংলার জমিনে মুসলমানদেরকেও অত্যাচার জন্য প্রচেষ্টা চালাইছে। যেই জায়গা মুসলমানদের গরু খাওয়ার জন্য কোনো উপায় ছিল না, এই মমতা ব্যানার্জি যেই দিন নির্বাচিত হয়, সেই দিন বলেছিল আমি গরু খাইব, মোদি ঠেকায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কারণ অনেক সময় আল্লাহ কিছু দুষ্ট লোক দিয়ে ইসলামের সাহায্য করে। কথা বলেন আল্লাহু আকবার। এমন সময় এই ব্যক্তিটা ভালো হওয়ার পরে ওই লোকটা ডাক দেয়, না ভাই আমার দ্বারা সম্ভব না। এমন সময় ব্যক্তিটা ডাক দিয়ে বলে, হুজুর আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আপনাকে বিপাকে ফেলানোর জন্য আসি নাই গো। আমি এই অসুস্থর কারণে আমি মানত করেছিলাম, যার কারণে ওই আল্লাহ আমারে ভালো করে দিয়েছে, আমাকে কালেমা পড়ায় দেন। কিতাব উনি ব্যাখ্যা দিয়েছে, মুসলমান হওয়ার পরে গোপনে গোপনে নামাজ পড়ে। কি করে? গোপনে গোপনে নামাজ পড়ে। একদিন প্রকাশ করবে, দরজা আটকায় দিতে ভুলে গেছে, নামাজ দাঁড়ায় গেছে, সাথে সাথে ওই দিন পরিবারের কেউ বা দেখছে। দেখার পরে বলুন, হিন্দুর বাড়িতে যদি কেউ নামাজে দাঁড়ায় যায়, ওরে কি আর ভালো রাখবে? বলুন, ভালো রাখবে? এরকম কিন্তু তাকে অত্যাচার জড়িত করেছে। এখন বোঝাইতে চাচ্ছে, বলুন তো দেখি, যদি দুইজন মুসলমান হয় আর অনেক ইহুদিরা থাকে ওই জায়গা, বলুন তো দেখি প্রকাশ্যে কোনোদিন আল্লাহর ইবাদত করার ক্ষমতা কারো থাকবে? এমন সময় ওই ব্যক্তিটা, দুইটা ব্যক্তি কি করবে? দুইটা ব্যক্তি কি করবে? গোপনে গোপনে আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে একদিন চিরুনি দিয়া মাথার বিলি আশ্রাইতেছিল, হঠাৎ করে শব্দটা বের হয়েছে, তুইসা ফিরাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এই শব্দের অর্থ হলো ফিরাউন ধ্বংস হয়ে যাক। আরে তার টিরুদিবেশী যখন এই কথা বলেছে, বলুন তো দেখি খোদার চাটাপাটি কি আর শান্তি থাকবে? এই খোদার কবরটা যখন আবার যখন পৌঁছায় দিছে, প্রভু এত বড় কথা তোমার বিপক্ষে মহিলাটা বলেছে গো। আরে প্রভু, যদি তুমি বিচার না করো আমরাই বিচার করব। অনেক ব্যাখ্যা সময় তো দিতে পারছি না। এমন সময় বিচার কার্যালয়ে ডাকা হলো। তাকে ডাকার পরে সুন্দর করে দুইটা সন্তান ছিল, একটা মাসুম বাচ্চা আর একটা কোন রকম হাঁটতে পারে এরকম সন্তান থাকে কি থাকে না? এই মহিলাকে ডাক দিয়ে বলা হলো, মহিলারা আরে দাসী বলো তো দেখি, তুমি নাকি আমাকে ধ্বংসের জন্য অভিশাপ করেছ গো? বলুন, কোন মুমিন মুসলমানের আর জীবন চলে যাবে গো? কোনদিন মিথ্যা কথা বলবে?
কারণ নবী বলছে লা তাকযিব আবাদা, কখনো মিথ্যা কথা তোমরা বইলো না। কারণ হলো আল কিযবু উম্মুয যুনুব, সকল পাপের মা হলো মিথ্যা কথা। এখন বলুন তো দেখি, আমাদের সমাজের মিথ্যার প্রবণতাটা বেশি না কম? আর জোরে বলেন। বেশি বেশি মিথ্যা বলি, এটা আমাদের নিত্য সঙ্গী মনে করে নেই। খবরদার মিথ্যা আর বলবো। এমন সময় লোকটা যখন ডাক দি বলেছিল, এ ফিরাউন, তুমি যেই কথা শুনেছ গো, এই কথাটাই সত্য, এটাই আমি বলেছি। ফিরাউন ডাক দি বলছিল, দাসীও, তুমি যেই কথা বলেছ রে, তুমি কি জানো তোমার আর আমি মেরে ফেলতে পারি আর বাঁচতে দিব না? তোমার কি ভিতরে এই ভয় তোমার মধ্যে কি আছে? এমন সময় তিনি তো সুন্দর করে ডাক দিয়ে বললেন, আল্লাহ নিজেই তো বলছে আমি সেই সত্তা, যেই সত্তা আমি জীবনও দেই, যেই সত্তা আবার মরণও দেই। এখন বলুন হায়াতের মালিক কে? মৌতের মালিক। তাহলে মৌতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এখন জবান দিয়ে বলুন তো দেখি, কারো দেখি কি ভয় পাওয়া যাবে? আরো জোরে বলেন, যাবে না। এমন সময় দাসী দীপ্ত কণ্ঠে ডাক মারাও, ফিরাউন, তুমি আমার প্রভু হইতে পারো না। আল্লাহু আকবার বলেন। ইমানদারের দাবি লইয়া যারা এই জায়গা বসে আছে, এই মহিলার দিকে তাকাইয়া একটু মন দিয়া নিজের ইমানটা পরিবর্তন করার চেষ্টা করবে। এই মহিলাটা ফিরাউনের সামনে, যেহেতু ফিরাউন খোদার দাবি করেছে, এই ফিরাউনের সামনে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলেছিল, ফিরাউন, তুমি যতই বই দেখাও না কেন, আমি এমন মালিকের ইবাদত করি যেই মালিক আমারে তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। বলুন তো দেখি, এই পৃথিবীর সৃষ্টিকর্তার নাম কি? আর জোরে বল।